জগন্নাথ কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? এখন আমাদের পুরো পুজোর সিজন চলছে, ফেস্টিভ্যাল। কেমন? এই তো পুজো এসে গেল। আমরা সবাই আজকে কি চতুর্থী, আজকে চতুর্থী। তো এবার পুজো আমাদের ষষ্ঠীতে পুজো উপোস থাকে, সপ্তমী অষ্টমীতে উপোস থাকে। তো তখন একটু মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য তো ঘরে বানিয়ে রাখলে অনেকটা উপকার হয়। তো আজকে আমি সুজি নিয়েছি, সুজির লাড্ডু বানাবো। তো তার মধ্যে আমি কি দেবো, এর মধ্যে একটুখানি এটা টেস্টের জন্য কাজু আর এটা আমন্ড আমি একটু কুচিয়ে নিয়েছি, আর কিশমিশটা পরে দেবো, ওটা আর আমি আজকে ভাজবো না। তো এখানে আমি মোটা সুজি নিয়েছি। লাড্ডু করার জন্য সবসময় মোটা সুজিটা নিতে হবে, যেটা আর কি একটু মোটা দানার, কেমন, ফাইনটা না, মোটা দানা। সুজি তো দুটো পাওয়া যায়, একটা ফাইন আর একটা মোটা দানা, সেটা এটা মোটা দানা নিয়েছি। নিয়ে যেমন যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ একটা নিতে হবে। যেমন আমি এই বাটির এক বাটি আমি নিয়েছি। তো এবার গ্যাসটা ধরিয়ে শুরু করি। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, বেশি লাগবে না, কেননা এই বাদামটাই তো ভাজতে হবে শুধু, আর বেশি এটা ভাজবো না। অল্প একটু গরম হলে পরে একটু মানে মচমচে হবে, ক্রাঞ্চি হবে, সেই রকম আর কি ভেজে নিতে হবে। আর এটা করতে গেলে তো তোমার গুঁড়োও হয়ে যায়, সেই জন্য এটাকে অল্প একটুখানি গরমে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। অল্প একটু, জাস্ট একটু মানে এটাকে তুলে তারপরে সুজিটাকে ভাজতে হবে। আর এটা কিন্তু তোমার তেলে হবে না, কিন্তু তেলে কখনো হবে না। হয় তোমার গিয়ে মানে গাওয়া ঘিতেই এগুলো বানায়, বা তোমার ভৈষার যে ঘিটা পাওয়া যায়, এই তোমার গিয়ে আবার অনেকে বনস্পতিতেও বানায়। তো আজকাল আর আমরা বনস্পতিতে তো খুব একটা খাবার দাবার খাই না, এটা সেই জন্য তোমার গিয়ে ঘিতেই বানাতে হবে। তো আমি আজকে গাওয়া ঘি দিচ্ছি, যেটাকে দেশি ঘি বলে। বাদামটা নামিয়ে দিয়েছি। এবার এখানে তোমার এটা 1 বাটি আছে, তো মোটামুটি তোমার গিয়ে 100 গ্রাম মতন এখানে ঘি দিতে হবে। এবার ঘিটা গরম হলে সুজিটা এর মধ্যে দিতে হবে। আর এই সুজিটা ভাজার সময় জাস্ট সুজির কাঁচা গন্ধটা কাটাতে হবে। সেই জন্য এখানে কিন্তু তোমার ফুল ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি তোমার গিয়ে লাল হয়ে যাবে। লাল হবে না কিন্তু, একটু হয়তো মানে সুজির ব্রাউন একটু গন্ধ মানে ভাজাটা হবে। এবং সবথেকে হচ্ছে যে সুজিটা হালকা তোমার মিডিয়ামে বা একদম লোতে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এবং এটা ভাজার পরে একটা বেশ ভালো গন্ধ ছাড়বে, তাহলেই বুঝতে হবে যে এবার এটাকে নামাতে হবে। তো আমি এটাকে মিনিট 5 একটু ভেজে নিই। এবার এটাকে আমি ভেজে নিয়েছি, দেখো একটু বেশ সুজিটা বেশ মচমচ করছে, আর একটু বেশ ভালো গন্ধও ছাড়েছে, মানে সুজির কাঁচা ভাবটা কেটে গেছে, অথচ তোমার কালারটা চেঞ্জ হয়নি। এবার এর মধ্যে আমি এটা 1 বাটি সুজি নিয়েছি। এবার এর মধ্যে এই বাটিরই 1/4 আমি নারকোল বুড়াদা দিচ্ছি। বুড়াদা মানে ড্রাই নারকোলের গুঁড়ো আর কি। এটা তোমার গিয়ে যদি কাঁচা নারকোল থাকে সেটাও তোমার গিয়ে একটু ভেজে মানে আলাদা কড়াইতে একটু ভেজে, কেন ওটাতে তো দুধ থাকে, তো সেই জন্য ওটা একটু আলাদা ভেজে নিয়ে এর মধ্যে মেশানো যেতে পারে। তো এখানে আমরা এই নারকোলের এই ড্রাই এটাই আমরা মেশাই। তো এর মধ্যে নারকোলের ড্রাইটাও একটু দিয়ে একটু ভেজে রাখতে হবে। তো এটা আমি 1/4 নিয়েছি। মিনিট 2 এটাকে দিয়ে ভেজে তারপরে এটাকে নামিয়ে রাখতে হবে। তারপরে এটা একটু ঠান্ডা হলে হাতে ধরা যাবে, তখন এটাকে একদম ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলে পরেই তবে এর মধ্যে চিনির গুঁড়োটা মেশাতে হবে। এখানে কিন্তু গুঁড়ো চিনি মেশাতে হবে,
এই গরমে তো মেশানো যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। সেই জন্য এটাকে বেশ মোটামুটি ঠান্ডা হবে, হাত দিয়ে ধরা যাবে, তখন ওই চিনির গুঁড়োটা মেশাবো। তো এর মধ্যে আমি এই যে বাদামটা ভেজে রেখেছিলাম, তারপরে কয়েকটা কিশমিশ, এগুলো সব এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেব। এটা এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এটা ঠান্ডা হোক, তারপরে আমি পরেরটা আবার দেখাবো। এবার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, দেখো হাত দিয়ে ধরা যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি 3/4 সুগার পাউডার দেবো। কেমন, এটা তোমার কি বাজারে পাওয়া যায়, না হলে মিক্সিতে এই চিনিটাকে গুঁড়িয়ে পাউডার করে নিতে হবে। তো এখানে আমি এই বাটিরই আমি সুজি নিয়েছিলাম, এই বাটিরই আমি চিনি দিলাম, এই বাটি চিনি দিলাম। এবার এটা একটু ভালো টেস্টের জন্য আমি 2 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। এটা ইচ্ছা, না দিলেও চলবে, মোটামুটি মানে এরপরে তো একটু দুধ দিয়ে মাখতেই হবে, তো সেই জন্য আমি একটুখানি মিল্ক পাউডার দিলাম, 2 চামচ, বেশি না। এরপরে এটা একটু দুধ দিয়ে মাখতে হবে। এবার এটাকে সুজির সঙ্গে চিনিটাকে, এই যে দুধ দিলাম, আর এর আগে তো আমি তোমার গিয়ে ড্রাই ফ্রুটস, তারপরে তোমার এলাচ দানা সব দিয়ে রেখেছি, তো এখন আর ওগুলো দিতে লাগবে না। এখন এই যে চিনি পাউডারটা দিয়েছি, এটাকে সুজির সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। চিনি পাউডারটা আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে বাইন্ডিংয়ের জন্য এটা একটু ভিজে ভিজে হওয়ার জন্য আমি এখানে একটু দুধ দেব। আর এই দুধটা একটু উষ্ণ গরম, ঠান্ডা নয় কিন্তু, উষ্ণ গরম হলে, সুজিটা তোমার গিয়ে ভেজেছি তো সুজিটা একটু নরম হতে হবে। একটু দুধে মানে উষ্ণ গরম দিলে সুজিটা তাহলে তোমার ভিজবে, ভিজে তোমার এটাকে ফুলিয়ে দেবে। এটাকে আর একটু দুধ দিয়ে, অল্প, বেশি না, 2-3 চামচ দুধ দিলাম। এবার এই হাতের মাপ ইয়েতে মানে জোরে মাখছি তো, আর 3-4 চামচ দুধ দিয়েছি, বেশি দিনই, দেখো নরম হয়ে গেছে। এটাকে তোমার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর লাড্ডু বানাবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এটাকে মেখে নিয়েছি। এবার এইভাবে আস্তে আস্তে, যেহেতু একটু ভিজে আছে, তারপরে চিনি, হাতের গরম, এতে তোমার পুরো লাড্ডুটা তোমার বাইন্ডিং হয়ে যাবে। আর লাড্ডুর সাইজ নিজের ইচ্ছার উপরে, ছোট বড়, তো মোটামুটি এগুলো মিষ্টি থাকে, তো যার জন্য এটাকে তোমার গিয়ে বেশি বড় করতে লাগে না, ছোট ছোট মিডিয়াম সাইজ আর কি, মিডিয়াম সাইজে লাড্ডুগুলো করে নিতে হয়। এটা তোমার এইভাবে, তাহলে আমি লাড্ডুগুলো আমি বানিয়ে নিই। এভাবে আমি লাড্ডুগুলো পরপর বানিয়ে নিয়ে তারপরে প্লেটিং করব। এখন কিন্তু লাড্ডুগুলো বানাতে আর কোনো অসুবিধা নেই, কেন একটু চিনি দেওয়া হয়েছে, সুজিটা একটু ভিজেছে, তারপরে চিনি দিয়েছি, দিয়ে এরকম হাতের একটু গরমে তোমার লাড্ডুগুলো একেবারে সুন্দর তোমার গিয়ে শেপ নেবে। তো আমি এইগুলো পুরোটা করে নিয়ে তারপরে আমি প্লেটে দিচ্ছি। এবার সব লাড্ডুগুলো আমি প্লেটে করে নিয়েছি। কেমন, এটা করে কিন্তু দিন 15 খুব ভালো থাকে,
বাইরেও তা রাখলে কোনো অসুবিধা নেই এই লাড্ডুগুলো। আর এখন হাতের গরমে একটু নরম নরম মানে করে করে নিয়েছি, লাড্ডু গড়তে কোনো অসুবিধেই হয়নি। আর এটা রাখলে পরে একেবারে শুকনো সুন্দর লাড্ডুগুলো হয়। তো এই লাড্ডুগুলো আমি বানালাম আজকে। এটা রেখে, এখন তো সব পুজোর সিজন চলছে, ঘরে বানিয়ে রাখলাম, বা কেউ এখন তো ঘরে আসা যাওয়া করছেই, তো তাদেরও একটু দেওয়া যায় প্লেটে করে। তো এটা পুরোটা দেখো লাড্ডুটা কেমন, কিন্তু খুব একটা বেশি সময় লাগে না বা বেশি জিনিসও লাগে না। ঘরে আমাদের সুজি থাকে, চিনিটা তোমার গিয়ে পাউডার করে নিলে পাউডার সুগার হয়ে গেল, আর একটু ড্রাই ফ্রুটস, ওর মধ্যে একটু কিশমিশ আর বাদাম, একটু কাজু দিয়েছি, আর আর কিছুই লাগে না। তো এটা পুরোটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে নিশ্চয়ই লিখো যে তোমরা এগুলো করো কিনা। আজকে আমি এটা দেখালাম।